শুভ সকাল। আজকে ব্লগটা স্টার্ট করছি কিন্তু অনেক ভোর থেকে। আমি উঠে গেছি অনেক ভোরে, প্রায় ৫টা ৫টার একটু আগেই উঠেছি। মুখ হাত ধুয়েছি, জল খেয়েছি, একটু নিজেকে সময় দিয়েছি। বাট ক্যামেরাটা অন করছি এখন থেকেই। ঘড়ির টাইমটা দেখে নিয়েছো। আর অনেকটাই সকাল, আর এতটা সকালে কিন্তু আমি উঠি না, কারণ জুবি সোনা আমাকে উঠতে দেয় না। আমি মোটামুটি ওই ধরো 6:30 7টা, তার মধ্যে তো আমাকে অনেক কাজও করতে হয়। তার জন্য কিন্তু আজকে হচ্ছে স্পেশালি আজকে ব্লগটা দেখলে বুঝতে পারবে, আজকে তোমাদের সাথে অনেক কথা জানানোর আছে। আর আজকে ব্লগটা স্পেশালি হচ্ছে সোনা মায়ের জন্য হয়েছে। আজকে সোনা মায়ের কী বৃত্তান্ত সব কিছু অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। আর বাকিটা তোমাদেরকে আমি আমার ব্লগে দেখিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আমি পূজার সিম্পল লাইফস্টাইলের অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে, নতুন পুরনো সবাইকে, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা। যদি নতুন হয়ে থাকো অবশ্যই ভালো লাগলে, আমাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার খুব ভালো লাগবে। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আমার ব্লগটা দেখলে বুঝতে পারবে আমিও অনেক ভালোই আছি। তবে এই গরমে, এই ভ্যাসভেসে গরমে কিন্তু একটু কষ্টের মধ্যে আছি। যাই হোক, কাজের কথায় আসি। সকাল সকাল ভাবলাম, এত সকালে অনেক দিন পর ব্লগ স্টার্ট করেছি, তো ভাবলাম একটুখানি আমার সকালটা একটু আমি উপভোগ করে আসি। আর অনেক সকালে আমার ছাদ বাগানে যেতে সবথেকে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, শান্তি পাই, মনের শান্তি পাই। তো আমি কিন্তু সকালটা যখন আসি তখন আমি প্রত্যেক দিন যখন আসি তখন তো ক্যামেরাটা অন করতে পারি না। সব দিন ক্যামেরা অন করা যায় না, সব কিছু ক্যামেরাতে দেখানো যায় না। তো আজকে মনে হলো যখন ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি, তাহলে আমি একবারে ফোনটা নিয়েই যাই, ক্যামেরা অন করি, বা তোমাদেরকে প্রকৃতিটাও সকালের আমার ছাদ বাগানটাও দেখা হয়ে যাবে আমার সাথে সাথে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ, কোমল পরিবেশ। আমার না সারা দিনের থেকেই মানে অনেকটা সকাল, মানে ভোর ওরকম 5:30 5টা, কি শীত কি গরম, আমার কিন্তু এই টাইমটা সবথেকে বেশি লাগে, শান্তি লাগে। সেটা হচ্ছে আমার গার্ডেনে আসলে একটু পরে তো একদম প্রখর রোদ বেরিয়ে যাবে আর আমার প্রচুর কষ্ট হবে। এইগুলো মানে আমার প্রচুর কষ্টই হয়। আর সারাদিন সংসারে অনেক কাজ থাকে, জুবিসোনা উঠে যায়, মেয়েটাও। তো যাই হোক, যেটা আমি কাজের কথাতেই আসি। তো সত্যি বলছি আমার খুব ভাল লাগে আমার গার্ডেনটা। আর কয়েকদিন ধরে না মানে বৃষ্টিও হচ্ছে না, প্রচুর গরম, প্রচুর গরম। আর সকালটা না একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, তো আমি চারিদিকের পরিবেশটা দেখলে আমার মনটাও অনেক ভাল লাগে। তো যাই হোক, একটুখানি ইনকমপ্লিট মানে আমি এরকম একটা ড্রেসে একটুখানি সময় দেখালাম। যাই হোক, সকালে সোনামা উঠে পড়েছে, এখন বাজে দেখো, এই যে দেখে নিয়েছো 6টা বাজতে যায়, ওই একটু আগে উঠেছে, 6:45 উঠেছে। উঠে ওকে খেতে দিয়েছি, কারণ আজকে স্পেশালি ওর একটা মানে প্রোগ্রাম আছে স্কুলে, তো ওকে আমি একটু পরে রেডি করে দেবো। ওকে আমি একটু খাবার দিয়ে দিলাম। তো লাইটটাও জ্বেলে নিলাম। ও ঘরটা আমি ওর খাবারটা রেডি করে রেখে আমি ছাদে গিয়েছিলাম, এসে দেখি ও খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, ওকে আজকে দিয়েছিলাম একটুখানি ওই যে কাঁচা খেজুরটা আছে, একটু চিঁড়ে আছে, আর ওখানে গুড় আছে, মানে খেজুর গুড়টা একটু দিয়েছিলাম অল্প করে। না খেলে তো ও প্রোগ্রামটা করতে পারবে না। যাই হোক, ওকে আমি রেডি করে দিচ্ছিলাম। আর একটা ভুল করে ফেলেছি, সেই আফসোসটা আমি এখন করছি। ও ভীষণ বায়নাই করছিল যে মা আমি এবার আর চুলটা কাটবো না, আমি রেখে দেবো। কিন্তু এতটা ছোট বয়সে চুল রাখাটাও আমারও ঠিক পছন্দ নয়, ওই জন্য আমি বারবার ওকে বব কাট করে দিচ্ছিলাম। তো যাই হোক, বব কাট করে ফেলেছি। ও খুব বায়না করছিল যে মা আমাকে চুল কেটো না। কারণ সত্যি আমারও ভুল হয়ে গেছে যে ও এমনি তো নাচটা করে, নাচটা করতে খুবই ভালোবাসে। যেহেতু আমি হচ্ছে ছোটো, ও খুব ছোটো বলেই আমি চুলটা কেটেছি। আর এখন একটা কথা কি জানো তো, এত বাচ্চাবেলাতে যদি আমরা বাচ্চাদের চুলটা রেখে দিতে থাকি, তাহলে কিন্তু মানে একদম ভবিষ্যতের জন্য খুবই খারাপ, চুল পড়তে থাকবে। কারণ এটা আমি নিজে থেকে রিয়ালাইজ করি। আমার মা সবসময়ের জন্য বলতো যে এত ছোটোবেলা থেকে যদি চুল রাখিস, তাহলে এই চুলটা কিন্তু তোর বেশি মানে হবে না, মানে লং টাইম থাকবে না, ওটা উঠতে থাকবে, কমজোরি হয়ে যাবে। তো তার জন্য কেটে দিয়েছিলাম। তাহলে এটাই হচ্ছে সোনামায়ের ফাইনাল লুক করে দিয়েছি আজকে 5টা থেকে মোটামুটি। এটাই হচ্ছে লুক হয়েছে, মানে আমি নিজের মতো করে একদম সাজিয়েছি।
আর হারটারগুলো সব নিজের মতো করে দিয়েছি, যদিও নাচের মধ্যে এগুলো ছিল না, কিন্তু আমি এগুলো খুব সুন্দর করে নিজের মতো করে সাজিয়েছি। আর এই খোপাটা আমি এনেছিলাম, খোপাটা তো অসাধারণ হয়েছে। শোনো এই সাইডটা, তো এই সাইডটা, হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে। তাহলে তোমরাই হচ্ছে কমেন্টে জানাও যে ওর আজকে ফাইনাল লুকটা কেমন হয়েছে। যেটুকু পেরেছি সেটুকুই এই যে সাজানোর চেষ্টা করেছি এতক্ষণ ধরে। কোথায় ওখানে, এখানে তো মানে যেমন তেমন এই যে এরকম অবস্থা হয়ে আছে, এই যে হ্যাঁ ভোর ভোর, একটু পরে ওদের স্কুল প্রোগ্রাম আছে, তো সবাই একটু জানিও। আর চোখের এটা দেখি, চোখের এটা, চোখটা তাকা তাকা, শোনো ঝাপসা লাগছে কেন, হ্যাঁ এবার ঠিক আছে। চোখটা কেমন হয়েছে, ব্যাস দারুণ লাগছে। চলো তাহলে প্রোগ্রামটা দেখাই। দুটো সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে আমি অফ করে দিয়েছি, মিউট করে দিয়েছি। তার কারণটা হচ্ছে এখানে ইউটিউবের রুলস অনুযায়ী কোনো রকম গান দেওয়া যাবে না, তার জন্য আমি ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি দিয়ে দিলাম। তোমরা এখানে যাও, ওখানে পুরো নাচটা পেয়ে যাবে একদম গান সহ, এবং কমেন্টে জানিও, দেখবে আমি ঠিক রিপ্লাই করে দেবো। আর ইউটিউব ইনস্টাগ্রামে কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি, বাট ইউটিউবে আমি অনেক রুলস, অনেক নিয়ম কারণ জানো তোমরা, কপিরাইট দিয়ে দেবে, তার জন্য আমি মিউজিকটা দিলাম না। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমি যেতে পারিনি, ভেরি ব্যাড। ভিডিওটা করেছে পাপা, তো বাবা গিয়েছিল। আর তোমরা জানো যে জুবি সোনা আছে অলরেডি। আমি এই কথা যখন ব্যাক ক্যামেরায় বলতে বসেছি, আমি তোমাদেরকে জানাই, ও যখন নাচটা করছিল অলরেডি 40 মিনিট ধরে সোনা বাবা কেঁদেছে, মানে আমার ছেলেটা খুব কেঁদেছে। কারণটা হচ্ছে সকাল থেকে দিদিকে সময় দিয়েছি, ও সকালটা আমাকে, খুবই ছোট তো, আমাকে ছাড়তে চায় না, একদম ছাড়তে চায় না, ঠিক আছে। তো তার জন্য খুব 40 মিনিট ধরে খুব কান্নাকাটি করেছে। সেই সময় যদি আমি ভিডিও করে দেখাতে পারতাম গাইস, যদি তোমরা দেখতে অবাক হয়ে যেত কী কারণে কেঁদেছে, মানে বিশাল কান্না যাকে বলে। একটাই কথা, ঘরটাকে অন্ধকার করে দাও। এই যে আমার সোনাটা, ওকে আমি খাওয়াচ্ছিলাম, প্লাস সোনামাও মানে নাচ ছেড়ে চলে এসেছিলো। তো আজকে প্রচুর কান্নাকাটি করেছে, শুধুমাত্র ওর কাছে আমি ছিলাম না বলে। তো দুপুরবেলা চান টান করে চলে এলাম, প্রচুর কাজ ছিল, আমি সবটা দেখাতে পারিনি, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এসে আজকে হচ্ছে এত কাজ ছিল যে আজকে মাথাতে শ্যাম্পু করতে হলো, মাথায় শ্যাম্পুটা দিয়ে দিলাম। আর যেদিন হচ্ছে আমি চুলটা ভেজাই, মানে সব দিন তো আমি ভেজাতে পারি না, সেটাও আমি বলে রাখি। তোমরা আবার অনেকেই বলবে যে দিদি তুমি সব দিন চুল ভেজাও না, না যদি একটু ঠান্ডা পড়ে যায় তাহলে সেদিন আমি মাথাটা ভেজোই না, কারণ চুলটা শোকাতে আমার অনেকটা সময় লাগে। হ্যাঁ হেয়ার ড্রায়ার আছে, তো সবসময় সেটা চালানোর সময় পাই না। আজকে সকাল থেকে আমার এতটাই কাজ ছিল, সেই তোমরা জানো যে আমি 5টারও আগে উঠেছি, মানে প্রচুর কাজ ছিল আজকে। আমি নেক্সট ভিডিওতে কি কাজ ছিল, কাজগুলো সব কিন্তু আমি এখানে দিইনি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য কাজগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর তোমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখেছিলে যে আমি রান্নাঘর থেকে সমস্ত, মানে আমার পুরো মানে সারা বছরের যে সংসারগুলো রান্নাঘরে ছিল না, সব কিন্তু আমি বাইরে নিয়ে চলে এসেছিলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি রান্নাঘরটা ঠিক কী করে গুছিয়েছি। তো আজকে যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেবো। আর তোমরা অনেকেই আমার হেয়ার নিয়ে অনেক প্রশ্ন করো, অনেক মানে চান করার পরের লুকটা দেখতে চাও। তো ফাইনালি আমি চান করার পরের লুকটা, আর তোমরা ভিজে চুল মানে চিরুনি দেওয়ার কথা অনেকেই আমাকে বলেছো, সরি, একটু চুলটা না সকালে আমি ভিজে চুলে একদম চিরুনি দিতে পছন্দ করি না। আর সেটা তো খুব প্রচুর চুল পড়ে, একটু না সকালে হবে না সেটা। তো ফাইনালি আমি এভাবে বেঁধে নিলাম, চুলটা একটু শোকা দিলেও। চলো আমি তোমাদেরকে রান্নাঘরটা দেখিয়ে আসি আমি ঠিক কীভাবে গুছিয়েছি। রান্নাঘরটা দেখো, সেদিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সব বাইরে বের করেছিলাম, দেখো অনেকগুলো বছর পর কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করেছি। তোমরা তো জানো যে দুটো ছোট ছোট বেবির জন্য আমি কোনো কাজই করতে পারি না, আর এগুলো অনেক বড় বড় কাজ, সারাদিনের কাজ। তো রান্নাঘরের লুকটা ঠিক এরকম হয়েছে। দেখো ওই যে বাসন রাখার যে এটা আছে না স্টিলের, ওটা না ঠিক যেখানে হাতা খুন্তি আছে ওখানটা ছিল, তোমরা আমার এর আগের অনেক ভিডিওতে দেখেছো। ওটাকে আমি জানালার কাছে করে দিয়েছি, সামনের পোর্শনটা না অনেকটা বড় হয়ে গেছে। আর আমি খুব এক্সাইটেড যে রান্নাঘরটার লুকটা একদম অন্যরকম হয়ে গেছে। মেয়েদের তো এখানেই শান্তি, যে একটুখানি মানে আমি না সব থেকে বেসিক্যালি যেটা পছন্দ করি সেটা হচ্ছে ঘরের জিনিস এক জায়গায় দীর্ঘদিন থাকবে, এটা আমি একদম
একদম পছন্দ করি না। তো আমি একটু সরাতে ফেরাতে এরকমভাবে একটু পছন্দ করি বেশি। মানে কিছুদিন পর পর বেশ সরিয়ে দেবো, আর দেখতে ভালো লাগবে সেই লুকটা, আবার সেখান থেকে অন্য জায়গায় করে দেবো। খাটনি আছে, কিন্তু আমি ওটাই করতে বেশি ভালোবাসি। যাই হোক, আজকে রান্নাটা এটাই হয়েছিল। দেখে নিয়েছো, মাছ, তারপরে একটা শাক আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম এই। আর সোনা বাবাকে খাইয়ে দিচ্ছি। তো চলো, এটা হচ্ছে ভিডিওর লাস্ট স্টেপ। একটাই কথা বলবো নতুনদের, অবশ্যই যারা এই ভিডিওটা দেখলে কেমন লেগেছে এবং লাইকটা অবশ্যই করবে। দেখো ভিডিওর নিচে লাইক আছে, সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ যদি এই ভিডিওটা একবার তোমরা মিস করে যাও, সাবস্ক্রাইব না করো, দেখো নিচে তার সাবস্ক্রাইব বাটন আছে, বেল আইকন অল করে রাখো। যদি তোমরা এই ভিডিওটা হারিয়ে ফেলো, আমাকে আর পাবে না, ঠিক আছে? তো চলো, আমি নর্মাল ভিডিও বানাই, নেক্সট ভিডিওতে